ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও। মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কোনো, কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কোনো কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুফতি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা। যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পানি দেয়া শুরু করবে, অমনি কাইট হইয়া উদ্ভূত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা। হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, এইমাত্র কোনো আওয়াজ তোমরা পাইছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইমাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 70 বছর আগে জাহান্নামের উপর একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পুসরাতের উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। চারিদিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া দেয়। বাবারা, তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, এক ধরনের মানুষের কলব তো পাথর যে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে, আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 নহর জারি করিয়া ফেলাইছে।
আল্লাহ পাক বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। কিন্তু আমাদের কলমে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলমের মধ্যে কম্পন নাই, মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তবিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো রব্বি আরনি আনজুর ইলাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা এই হালাত কত দূরের কথা, আসলে আমরা তো এখন মধ্যে কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাব? এই কলমের অবস্থা কিভাবে পাব? এই কলম তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো, মৌয়াতে আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও, এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরো আর কান্দো, মাঝে মাঝে একা একা বসিয়া কান্দো। পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, শিরক, বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।